অবশ্যই ওনাকে দিতে হবে। সাকিব খান চুক্তি ছাড়া কাজ করবেন না, চুক্তি থাকছে, সবাই ডকুমেন্ট কত টাকা উনি পাচ্ছেন কোন মুভিতে সেটাও কিন্তু নিউজে আসছে, সবাই জানছে। তাকে টাকা না দিয়ে উনি কিভাবে সামলাবেন? এরকম প্রধান চরিত্রে যারা কাজ করছে না, হিরো হিরোইন, জানি না আমি তাদের সবার কথা আমি জানি না। সাকিব খানের টাকা না দিয়ে কোনো ডিরেক্টর কি আর ওইভাবে করে কাজ করতে পারবেন? ওনার তো শিডিউল নিতে গেলেই তো হচ্ছে যে সমস্যা হবে। তো সেই জায়গায় ওই জায়গাগুলা উনি পরিষ্কার রাখছেন, সমস্যাটা করছেন আমাদের সাথে, যাদের সাথে পাচ্ছেন। এই যে দেখেন, আমি একাই কথা বলে যাচ্ছি। আপনি কি আমার, অনেকেই তো টাকা পাবে, হ্যাঁ, হয়তো স্ক্রিনশট গুলো দিয়েছে শেয়ার করার জন্য, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। তারা আমাকে উপকার করেছেন, তাদের প্রতি ধন্যবাদ জানাই। এবং আমার সবার আগে চাওয়া আপনাদের কাছে, আমি আজকে সেই বিষয়টা সহযোগিতা চাইবো। সেটা হচ্ছে আপনারা পাশে আছেন, আরো থাকবেন। যারা যারা টাকা পাবে আমাদের এই গ্রুপটার মধ্যে অন্তত যে কয়জন আছে, তাদের টাকাগুলো যেন ওনারা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল দিয়ে দেন, এবং যত টাকা পাবে তত টাকাই যেন দিয়ে দেন, এতটুকু অনুরোধ থাকবে। আচ্ছা আপু, আপনি বলেছেন যে অন্য আমার সাথে আপনাদের ভাই বোনের একটা সম্পর্ক, খুবই ক্লোজ সম্পর্ক। আপনি কি এই ব্যাপারগুলো আগে জানতেন? তার এই সমস্যাগুলো, সে টাকা দিত না মানুষের সাথে বা একসাথে সাথে এই প্রবলেমটা জানতো কিনা, বা জানলে আপনি কেন তার সাথে এই কাজটা করতে গেলেন? দেখেন, একটা বিষয় কি আমি শুরুতেই বলেছি, সেটা হচ্ছে যে আমাদের এখানে ডিরেক্টরের সংখ্যা কিন্তু অনেক কম, এবং আমি যেই ডিরেক্টরই বলবে ওই ডিরেক্টরের কাজ করতে পারি না আসলে। হ্যাঁ, ক্যারেক্টার পছন্দ হতে হবে, ডিরেক্টর পছন্দ হতে হবে, স্ক্রিপ্ট পছন্দ হতে হবে, সবকিছু, অনেক কিছু ক্রাইটেরিয়া আছে। আপনারা দেখবেন আমার কাজের লিস্টের মধ্যে একটা কাজ নিয়ে আমি খুবই বিতর্কিত হয়েছি, সেটাও খুবই ভালো একজন রাইটারের গল্প ছিল, উনি প্রয়াত, আমি নামটা মনে করে বলবো। তো ওই একটা মুভিতে কাজ করে আমি বিতর্কিত হয়েছি, যদিও নিজেকে আমি করতে চাইনি।